আপনার নাম? হাবিবা। আপনার বয়স? 17। আপনার পিতার নাম? মাওলানা হুমায়ুন কবির। মায়ের নাম? মারিয়াম বেগম। থানা? গোপালগঞ্জ। জেলা? গোপালগঞ্জ। আপনার পড়ালেখা? হিফজু শেষ করছি, মাওলানা দ্বিতীয় জামাতে পড়ি। আপনার সমস্যা বলেন। মানে আমি যেই দিকে তাকাই মনে হয় যে কোরআন শরীফ আমার পায়ের নিচে, এরকম। জি স্পষ্ট করে বলেন, বুঝি নাই। পায়ের নিচে কোরআন শরীফ এরকম মনে হয়, আর কোরআন শরীফ পড়তে পারি না। অথচ আপনি একজন হাফেজা আলেমা, এখন আলেমা শেষ করতেছেন নাকি নাকি আলেমাতে শুরু উঠছেন? করছি। হাফেজা কমপ্লিট, এখন আলেমাতে উঠছেন নাকি? জি। তারপরে সবসময় পরাণ কাঁপে আর চিন্তা চিন্তা লাগে, মাথা খারাপ খারাপ চিন্তা আসে। জি। এটা কি আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, এগুলো আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে? জি। সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? 3-4 মাস। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? একটা হুজুর দেখাইছিল। ফলাফল? আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আব্বু ফোনে দেখছে। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। একটু আগে চোখ বন্ধ করে কি দেখছিলেন? পুরুষ নাকি মহিলা? মহিলা। কোন জায়গায় দেখছিলেন? আমার বালিশের পাশে। বালিশের পাশে, ওই জায়গায়, ওইখানে মহিলাটা দেখবেন। নাম কি রোগীর? হাবিবা আক্তারের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। হাবিবা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? অন্ধকার, শুধু লাল একটা চোখ দেখতে পারতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। এটা পুরুষ কিংবা মহিলা দেখবেন। শাইতানির রাজিম। কি এটা পুরুষ নাকি মহিলা? মহিলা। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? একই জায়গায়। একই জায়গা বলতে কোন জায়গায়? আমি যেখানে ঘুমাই ওই বালিশের পাশে। বালিশের পাশে। মহিলাটার উপর একটা খাঁচা পড়বে। মহিলাটার উপর একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটা কি কালো নাকি ফর্সা? শ্যামলা। শ্যামবন। তার বয়স কিরকম হবে? বুড়ো। বুড়ো বয়সী না? জি। তার পরনে কি আছে? শাড়ি। কোন কালারের শাড়ি? লাল। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? আলিয়া। জি? আলিয়া। আলিয়া। আপনি প্রশ্ন করেন যে তোমার বয়স কত? তোমার বয়স কত? কি বলে? 80। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? পাঠাইছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? আছে। কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? 3-4 মাস। তুমি রোগীর কি কি ক্ষতি করছো? বিয়ে বাইদে রাখছে, আর ইসলামের পথে থেকে সরে যাওয়ার জন্য। মাথার উপরের দিকে তোলেন। তার গলার সামনে একটা ছুরি গেছে। আল্লাহ আকবার। মাথা ফটছে তার? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। হুজুর, আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা, খাঁচার চতুর পাশে ভরপুর হয়ে গেছে। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুরদেরকে আপনি কি দেখতে পাচ্ছেন? জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি। সামনে যিনি বৃদ্ধ, ওনার কাছে প্রশ্ন করবেন, ওনার উত্তর দিবা আপনাকে। হুজুরকে বলেন যে হুজুর, আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি। সে প্রথম বলছিল
সে মুসলিম, মিথ্যা কথা বলছে হুজুর, সে খুব ভয়ঙ্কর, সে বৌদ্ধ ধর্মের জিন, সে আল্লাহ সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে খারাপ মন্তব্য নিয়ে আসতো, নাউজুবিল্লাহ। এগুলো নিয়ে আসতো, রোগীর বিয়ে বন্ধ করে রাখছে তার নিজের মুখের কথা। হুজুর এই জিনটা ছাড়া হুজুর এই রোগীর সাথে আর কয়টা জিন আছে ভালোভাবে সময় নিয়ে দেখেন। যাকে আমরা মারছি এটা ছাড়া আর কতজন আছে হুজুর? কতজন বলতেছে? 100টা ধরে নিয়ে আসেন, আনছে। সবগুলোকে জবাই করেন। করছে জি হুজুর? এগুলো আত্মীয় স্বজন কেউ কে আছে নাকি নাই? আছে কতজন আছে? 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে জি হুজুর? রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান কয়টা মারছে? একটাও না। বান নাই, কুফরি 2টা। কথায় কথায় করছে? মাথায় আর মাজায় তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর বিয়ের জন্য কি কোনো বান মেরে রাখছে? বিয়ের জন্য কোনো বান মারছে কিনা দেখেন তো। না না, ঠিক আছে হুজুর, কুফরিগুলো তুলে নিয়ে আসছেন। জি জিনের লাশ এবং কুফরিগুলা এবং শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে জি হুজুর? এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, হুজুরদেরকে। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। গেছে? হ্যাঁ ঠিকানা হচ্ছে যে 1633 ক্যান্সেলটন এভিনিউ, স্টেট আয়ারল্যান্ড। গেছে? হ্যাঁ নিউ ইয়র্ক। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মাজুর ফাতেমা, পিতার নাম হচ্ছে যে মালিক মোহাম্মদ নওয়াজ। মাজুর ফাতেমাকে খুঁজে বের করেন। সাফিয়া বিবি আরেকজনের নাম, পাইছে? জি না। মাজুর ফাতেমা পাইছে? জি আচ্ছা, মূল রোগী হচ্ছে যে হাসান ইমতিয়াজ। হাসান ইমতিয়াজকে খুঁজে বের করেন। পাইছে? হাসান ইমতিয়াজকে পাইছে? হ্যাঁ হাসান ইমতিয়াজ থাকে ব্রুকলিন, নিউ ইয়র্ক, 223985 স্টেট ব্রুকলিন, ওইখানে যান। গেছে। আচ্ছা হুজুর, রোগীর নাম হচ্ছে হাসান ইমতিয়াজ। ওনার সমস্যা হচ্ছে যে ওনার সাথে একজনের বিয়ে ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ট্যামিলি সব কিছুই ঠিক আছে, কিন্তু মেয়েও ঠিক আছে। এখন হঠাৎ করে মেয়ের ফ্যামিলি উল্টে গেছে। হুজুর এই বিয়ের জন্য এর আগে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে হুজুর। ওনারা আর কিছু সমস্যা আছে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভাল লাগে না, কোনো কিছু করতেও ভাল লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে। কয়টা বলতেছে? 5টা তুলে নিয়ে আসেন। আনছে। বান কয়টা মারছে? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জিন আছে হুজুর নাকি নাই? নাই। কুফরি এবং বানগুলো জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ, মুন্সিগঞ্জ জেলা, থানা হচ্ছে মুন্সিগঞ্জ সদর। গেছে? জি বাংলাদেশ। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা বিভাগ, মুন্সিগঞ্জ জেলা, থানা হচ্ছে মুন্সিগঞ্জ সদর। গেছে? জি গ্রামের নাম হচ্ছে যে ফিরিঙ্গি বাজার। গেছে?
হ্যাঁ। হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে সুফিয়ান, রোগীর পিতার নাম হচ্ছে যে সবর মিয়া, মাতার নাম হচ্ছে তাহমিনা, রোগীর বয়স 28। রোগীর নাম সুফিয়ান, রোগীর নাম সুফিয়ান, রোগীর পিতার নাম হচ্ছে যে সবর মিয়া, মাতার নাম হচ্ছে তাহমিনা, রোগীর বয়স 38। হুজুর পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে, স্বপ্নদোষ, নানা ধরনের সমস্যা, মানসিক শারীরিক সমস্যা ভুগতেছে, দিন রাত ঘুমাতে পারে না। হুজুর অস্থির অস্থির লাগে, মানে কমে যাচ্ছে, স্মরণ শক্তি কমে যাচ্ছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 17 তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। বান আসেনি নাকি নাই? নাই। ঠিক আছে, বান 4টা তুলে নিয়ে আসেন, কুফরিগুলো তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে, জিনগুলোকে জবাই করে কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে এখন? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান কুমিল্লা, হোমনা থানা, কুমিল্লা চলে আসেন সবাই, কুমিল্লা জেলা হোমনা থানায়। গেছে? হ্যাঁ। গ্রামের নাম হচ্ছে বিজয়নগর। আইছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে কবির হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে যে জায়েদ আলী, মাতার নাম হচ্ছে যে আম্বিয়া খাতুন, রোগীর বয়স 40। রোগীর নাম মোহাম্মদ কবির হোসেন, রোগীর বয়স 40 বছর বয়স। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে পুরা শরীর ব্যথা, অস্বাভাবিক অনুভব হয়, ধারণা হচ্ছে যে জিনজাতের বদনজর। হুজুর আমরা ওনাই এই সমস্যা লিখছি। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 10টা। বান কয়টা আছে? 5টা। 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর কুফরি এবং বানগুলো কি কোনো মানুষে করছে? জি না। তাহলে কুফরি এবং বানগুলো যদি কোনো মানুষ করে না থাকে, তাহলে কুফরি এবং বানের পিছনে কয়টা জিন আছে? 20। 20টাকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে? জি। 20টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 70। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করে দেন। দিছে? জি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল বিভাগ, জেলা হচ্ছে ঝালকাঠি, থানা হচ্ছে যে নলছিটি। বরিশাল বিভাগ, জেলা ঝালকাঠি, থানা হচ্ছে যে নলছিটি, জি। গ্রাম হচ্ছে যে রাজনগর। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাসুম খান, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ সেহরাফ খান, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ শাহনাজ পারভিন। রোগীর নাম মাসুম খান, রোগীর বয়স 25। খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে পেটে ব্যথা, জিনজাতের বদনজর, প্রতিদিন ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখা, স্বপ্নের ভিতরে খাওয়ানো, পেট ফুলে যায়, সকালে অনেক সমস্যা হয়, শরীর দুর্বল লাগে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 80। কয়টা? 80। 80টা। জি। মাশাআল্লাহ। 80টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে?
100 জন। তাদেরকে সদর নিয়ে আসেন, টোটাল 180 টাকা জবাই করেন। করছে? জি। বাচ্চা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 10টা। বান বান আসেনি? না। ভালোভাবে দেখেন বান আছে কিনা। কি বলে? না। নাই। কুফরি 10টা তুলে নিয়ে আসেন, জিনগুলোকে জবাই করেন। জি। জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। না বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায়ের। পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ, নরসিংদী জেলা, থানা হচ্ছে রায়পুরা, জি। ইউনিয়ন হচ্ছে যে মহেশপুর, জি। গ্রামের নাম হচ্ছে যে জাওকান্দি। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রোবেল রানা, রোগীর পিতার নাম হচ্ছে জালাল উদ্দিন, মাতার নাম হচ্ছে রহিমা বেগম। রোগীর নাম রোবেল রানা, রোগীর পিতার নাম হচ্ছে জালাল উদ্দিন, মাতার নাম হচ্ছে রহিমা বেগম। তাইছেন হুজুর? জি। হুজুর এই রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, জমি জায়গা সংক্রান্ত সমস্যা, কোনো কাজে মন বসে না, সব কাজে বাধা, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, ঘুম থেকে উঠলে মনে থাকে না, ভুলে যায়, রাত্রেবেলা ঘুমাতে একা একা শুইতে ভয় লাগে, মানে একা একা শুইতে ভয় লাগে। হুজুর জিন বা আনকুফরি 3টার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 15টা। 15টা জিন। 15টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 30। তাদেরকে সদরে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 4টা। 4টা। কুফরি? 6টা। কুফরি 6টা। তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে, জিনের লাশ, জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? জি না। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব মক্কা। জি। সৌদি আরব মক্কা গেছে? জি। জেলা মক্কা, জি। থানা হচ্ছে যে রাসাইফা, এসকান মসজিদ জি। তাওহীদের পাশে। গেছে? জি। বাসা হচ্ছে সারা ফাওয়াকা। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রোকন, রোগীর পিতার নাম হচ্ছে যে কবির আহমেদ, মাতার নাম হচ্ছে আয়েশা খাতুন, রোগীর বয়স 45, রোগীর বয়স রোকন, রোগীর বয়স 45। খুঁজে বের করেন। তাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না, অনেক ডাক্তার দেখাইছে, কোনো রোগ ধরা পড়তেছে না, শরীর জ্বালাপড়া করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সমস্যা। হুজুর রোগীর সমস্যাটা খুবই হার্ড। হুজুর এই রোগীর সাথে টেস্ট করে আমরা জিন বা আনকুফরি 3টার সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 50। ধরে নিয়ে আসেন। আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 80। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি। হুজুর কুফরি কয়টা করছে? 4টা। বান? 8টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ফাটাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার। পুরুষ নাকি মহিলা? পুরুষ। ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকা, বিভাগ হচ্ছে নিউ জার্সি। জি।
জেলা হচ্ছে যে ফেটারসন, গেছে? জি থানাও ফেটারসন, যে এলাকা থাকে ইউনিয়নে ফেটারসন, আর যে এলাকা থাকে ওটা হচ্ছে যে ক্রসব্রি, গেছে? জি রোড নাম্বার হচ্ছে যে 300, বাসা নাম্বার হচ্ছে যে 328, একতলায় থাকে, গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রায়হান ইসলাম আমান। রায়হান ইসলাম আমান, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল হাই, মাতার নাম হচ্ছে যে শামসুন নাহার রিনা। রোগীর বয়স 11, রোগীটাকে খুঁজে বের করেন। জি হুজুর সন্তান অবাধ্য, কোনো কথা শুনে না, বিরক্ত বোধ করে, কারো কথা শুনতে চায় না, কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখে, কোনো কাজ করতে পারে না, নামাজ কালাম পড়ে না। হুজুর অনেক সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকে, রাত্রে ঘুমের মধ্যে উঠে যায়। হুজুর আমরা টেস্ট করে বাচ্চার সাথে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা 60 টাকা ধরে নিয়ে আসেন। 60টার আত্মীয় স্বজন কতজন আছে? 28 তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। জি হুজুর বাচ্চাদের জন্য কয়টা বান মারছে? 2টা 2টা। জিন সবগুলোকে জবাই করছে, জি বান 2টা তুলে নিয়ে আসেন। জি হুজুর কুফরি আছে নাকি নাই? নাই ঠিক আছে, জ্বালিয়ে দেন এগুলা। জি জ্বালিয়ে দিছে? জি আচ্ছা হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম। জি জেলাও দাম্মাম, থানাও দাম্মাম, ইউনিয়নও দাম্মাম, গেছে? জি যে এলাকায় থাকে ওটা হচ্ছে শিকুর লেডিস মার্কেট, গেছে? জি। রোড নাম্বার হচ্ছে 13, বাসা নাম্বার হচ্ছে 12, লেভেল নাম্বার হচ্ছে 3। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে বিথি আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে ডালিম মিয়া, মাতার নাম হচ্ছে ফাতেমা বেগম, রোগীর বয়স 24। বিথি আক্তার, রোগীর বয়স 24, রোগীটা খুঁজে বের করেন। জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে মাছ দেখে, বিয়ে করা স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, আজে বাজে জিনিস স্বপ্ন দেখে। হুজুর কোনো কিছু ভালো লাগে না, মন খারাপ থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 7টা 60টার আত্মীয় স্বজন কয়জন আছে? কয়জন ক্ষতি করার মতন আছে? 30 তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 37 টাকা জবাই। জি হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 2টা 2টা। কুফরি আসেনি নাকি নাই? নাই ঠিক আছে, জিনের লাশ এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দিছে? জি হুজুর আপনারা জ্বালিয়ে দিচ্ছেন। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকায়, উত্তর সিটি কর্পোরেশন, ঠিক আছে? জি তুরাক যান, মোহাম্মদপুর। জি তুরাক হাউজিং 2 নাম্বার রোড। জি বাসা নাম্বার হচ্ছে 30। জি ওইখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে আল আমিন, রোগীর পিতার নাম হচ্ছে মৃত রতন মিয়া, মাতার নাম হচ্ছে যে মাজেদা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? জি আচ্ছা হুজুর এই রোগীর সমস্যা হচ্ছে যে শরীর ব্যথা, বিবাহে বাধা, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা
5টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। বান কয়টা আছে? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি। হুজুর এগুলো যে মানুষটা করছে না বাবার দিকের মানুষটা করছে নাকি মায়ের দিকের মানুষটা করছে? মায়ের। পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর আপনারা সবাই ঢাকায় থানা হচ্ছে যে দোহার, ঠিক আছে? জি। ইউনিয়ন হচ্ছে যে নারিশা। নারিশা গেছে। গ্রামের নাম হচ্ছে দক্ষিণ শিমুলিয়া, গেছে। জি। রোগীর নাম হচ্ছে যে ওয়াহিদুর রহমান, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম ওয়াহিদুর রহমান, রোগীর পিতার নাম হচ্ছে রশিদ মোরল, মাতার নাম হচ্ছে যে অলেসা বেগম, রোগীর নাম ওয়াহিদুর রহমান, রোগীর বয়স 65। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, অনেক ডাক্তার দেখাইছে, কোনো ধরনের কোনো রোগ ধরা পড়তেছে না, মানসিক রোগীর মতো আচরণ করতেছে, চোখের সামনে উল্টাপাল্টা অনেক কিছু দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ব্রেনের ডাক্তার দেখানোর কথা বলছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 30টা। ধরে নিয়ে আসেন। হুজুর 30টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 80। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। জি। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 7টা। 7টা বান তুলে নিয়ে আসেন। হুজুর এই জিনগুলোকে ওনার বাড়িতেও ক্ষতি করতো? জি। 7টা বান তুলে নিয়ে আসছে। জি। ঠিক আছে। জিন সবগুলোকে জবাই করেন। জি। বানগুলো সহ জিনের লাশগুলো সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। জ্বালিয়ে দিছে? জি। আচ্ছা। হুজুর আপনারা সবাই চলে যান স্পেন। জি। বিভাগ হচ্ছে যে কাতালোনিয়া। কাতালোনিয়া যান, বিভাগ হচ্ছে কাতালোনিয়া, গেছে। জি। জেলা হচ্ছে যে বার্সেলোনা। জি। থানা হচ্ছে যে আইস স্পোরে, জি। যেটা যে এলাকা থাকে ওইটাও সেম। পোস্ট কোড হচ্ছে 08015, গেছে। জি। রোড নাম্বার হচ্ছে যে বিলাদোমান, গেছে। জি। বাসা নাম্বার হচ্ছে 9, বিল্ডিং লেভেল হচ্ছে 4, 2 নাম্বার দরজা। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম মোহাম্মদ মুস্তফা কামাল, রোগীর পিতার নাম দেলোয়ার হোসেন, মাতার নাম হচ্ছে নাজমা বেগম, রোগীর বয়স 31। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, শরীর অনেক ব্যথা করে, মাঝে মাঝে রাত্রে বেলা শরীরে অনেক জ্বালা পোড়া করে, শরীর অনেক দুর্বল লাগে, কোনো কাজে কোনো শান্তি পায় না। ওনার গাড়ি আছে, অনেকবার গাড়ি নষ্ট হয়ে যায়। হুজুর আরও অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। দেখেন তো হুজুর রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 27। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 8টা। 8টা বান। কুফরি? নাই। ভালোভাবে দেখেন কয়টা কুফরি আছে। নাই। ঠিক আছে। বান 8টা তুলে নিয়ে আসেন। জি। নিয়ে আসছে। জি। জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া।
জেলা হচ্ছে কুয়ালালামপুর, জি থানাও কুয়ালালামপুর, জি ইউনিয়ন হচ্ছে যে বুকিট, গেছে জি বিনতেং, জি মে ব্যাংক, গেছে জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বুকিত বিং তাং, গেছে জি বাসা নাম পোস্ট কোড হচ্ছে 50250, বাসা নাম্বার হচ্ছে 50, খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, রোগীর পিতার নাম হচ্ছে যে শেরু ব্যাপারী, মাতার নাম হচ্ছে যে আমেনা বেগম, রোগীর নাম মোহাম্মদ ইসমাইল, রোগীর বয়স 30, রোগীটা খুঁজে বের করেন। জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, অনেক ডাক্তার দেখাইছে, আস্তে আস্তে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, মেজাজ খিটখিটে থাকে, চোখে ঝাপসা ঝাপসা দেখে। হুজুর আরো অনেক দিক দিয়ে অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 28টা 28টাকে ধরে নিয়ে আসেন। 28টার আত্মীয় স্বজন কতজন আছে? 40টা তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। জি করছে? জি হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? 7টা বান 3টা এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। জিনগুলোকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি জি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জি জ্বালিয়ে দিছে। আচ্ছা হুজুর আমাদের আর মাত্র এই কাজের পরে আর একটা কাজ। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা বিভাগ, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, থানা হচ্ছে 2500, জি ইউনিয়ন হচ্ছে মোহাম্মদপুর, যে এলাকায় থাকে ওইটা হচ্ছে যে শালমদি, জি খেরাসাত মাজার, খেরাসার মাজারের সাথে খেরাসার মাজার। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রমিনা, রোগীর পিতার নাম হচ্ছে যে তোফাজ্জল মিয়া, মাতার নাম হচ্ছে যে হাসিনা বেগম, রোগীর বয়স 17, রোগীর নাম রমিনা, রোগীর বয়স 17, রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, অনেকদিন যাবত অসুস্থ, খাবার দাবার খেতে পারে না, মাঝে মাঝে পেটে ব্যথা করে, বিবাহের মধ্যে বাধা, বিয়ে আসলে পছন্দ হয়, সব কিছু ঠিক থাকে, তারপর আবার হয় না। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা 5টাকে ধরে নিয়ে আসেন। জি 5টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 20 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 25টাকে জবাই করেন। জি হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 5টা 5টা। কুফরি আসেনি? না ঠিক আছে, বানগুলো তুলে নিয়ে আসেন। জি হুজুর বিয়ের জন্য যে বান 5টা বানে কি বিয়ের জন্য করছে? জি না কয়টা বিয়ের জন্য করছে? 3টা ঠিক আছে হুজুর, এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে? মানুষে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? প্রতিবেশীরা। ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়, জি ব্রুকলিন, জি জেলা হচ্ছে ব্রুকলিন, জি থানাও ব্রুকলিন, যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে ম্যাকডোনাল্ডো এভিনিউ, জি ম্যাকডোনাল্ডো এভিনিউ, ফার্স্ট কোড হচ্ছে যে 11218, বাসা নাম্বার হচ্ছে যে 2F, বিল্ডিং লেভেল হচ্ছে যে 505। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে
কোমরুন কামরুল হাসান, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আসাদ হোসেন, মাতার নাম হচ্ছে যে হাসনা, রোগীর বয়স 65। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সম্পর্ক অবনতি, উনি পরিবারে স্ত্রীর বিষয়ে মিথ্যা কথা বলে, সন্তানদের প্রতি কোনো আদর যত্ন কোনো কিছু নাই, সন্তানদের কোনো খেয়াল নাই, কোনো কিছুর দিকে হুজুর কোনো মন নাই, সব কিছু হুজুর এলোমেলো হয়ে আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 7টা। 7টা কুফরি তুলে নিয়ে আসেন। বান 4টা। 4টা। জিন কয়টা আছে? 3টা। জিন 3টাকে ধরে নিয়ে আসেন। জি। জিন 3টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 60। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। জি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। দিছে? জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিজের থেকে আসছে। নিজে থেকে আসছে, তার মানে কেউ পাঠায় না, না হুজুর? জি না। হুজুর ওনার সাথে জিন, বান, কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? জি না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।